এগ্রিতেই চান্স পাওয়া সবচেয়ে বেশি সহজ। লাস্ট ইয়ারে মাত্র 44.25 পেয়েও এগ্রিতে একটা সিট লাস্ট পর্যন্ত পাইছে। তুমি একবার চিন্তা করো, 100-র মধ্যে 44.25 মানে 50%-এর মতো মার্ক পাইলেই তুমি এগ্রিতে একটা সিট ইনশিওর করতে পারবা। তাই বলে এই 50 পাওয়া যায় আবার খুব বেশি সহজ, বিষয়টা এমন না। তুমি যদি একটু স্ট্র্যাটেজিক্যালি সঠিক ওয়েতে প্রিপারেশন নিতে পারো তাহলে ইনশাল্লাহ ইজি বিজি তুমি 60% মার্ক উঠাইতে পারবা। কারণ এগ্রি কখনোই তাদের প্যাটার্নের বাইরে প্রশ্ন করে না, প্রশ্ন খুব বেশি কঠিন হয় না, প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়। কেমন? সো তুমি যদি লাস্ট ইয়ারের প্রশ্ন খুব ভালো করে অ্যানালাইসিস করে প্রিপারেশন নিয়ে যাইতে পারো তাহলে ইজি ইজিভাবে এগ্রিতে একটা সিট ইনশিওর করতে পারবা। আর যারা অ্যাডমিশন দিচ্ছ, তোমার হয়তো বা ঢাবি পরীক্ষা খারাপ হইতে পারে, জাহাঙ্গীরনগর খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খারাপ হইতে পারে, কিন্তু তোমার এই এগ্রির জন্য নিজেকে নিজের সর্বোচ্চ দিয়ে প্রিপেয়ার করতে হবে। এইটা চেষ্টা করতে হবে যে কোনোভাবেই যাতে আমার এগ্রি মিস না যায়। কেমন? এগ্রি যদি কোনোভাবে মিস হয়ে যায় তাহলে পরবর্তীতে কিন্তু হয়তো আরও বেশি খারাপ সময় দেখতে হবে। কেমন? যেহেতু এগ্রিতে চান্স পাওয়া তুলনামূলক সহজ, যারা মিডিয়াল ক্যাটাগরির স্টুডেন্ট আসো তারা যদি এই শেষ মুহূর্তে একটু বেশি এফোর্ট দিতে পারো, সঠিকভাবে প্রিপারেশন নিতে পারো, ইজি বিজিভাবে চান্স পেয়ে যাবা। কেমন? আর অনেকে আমরা এগ্রির ফিউচার নিয়ে অবগত না, এই জন্য এগ্রিকে গণনার মধ্যেই রাখি না। এমনও দেখা যায় অনেকে মেডিকেল সেরে, ইঞ্জিনিয়ারিং সেরে এগ্রিতে ভর্তিও, এমন রেকর্ডও আছে, তুমি একটু খুঁজলেই পাবা। কেমন? সো যারা জানে এগ্রির ফিউচার তারা আসলে বোঝে যে এগ্রি কতটা গুরুত্বপূর্ণ। কেমন? সো তোমার জন্য, তুমি যদি অ্যাডমিশন প্রিপারেশন নাও, তোমার জন্য এগ্রি একটা বেস্ট ডিসিশান হইতে পারে। সো এগ্রির জন্য নিজের সর্বোচ্চ দিয়ে এখন থেকে প্রিপারেশন শুরু করো। ইনশাল্লাহ যে এই 2 থেকে 3 দিন আছে, এই 2 থেকে 3 দিন যদি নিজের সর্বোচ্চটা দাও তাহলে নিজেকে প্রিপেয়ার করতে পারবা। এবং মাস্ট বি বলতেছি, 50 পাইলে চান্স পাওয়া যায়, তবে তুমি যদি তোমার প্রিপারেশনকে গোছায় না নিতে পারো এই 50 কোন দিন উঠাইতে পারবা না। কেমন? সো আজকের এই ভিডিওতে তুমি কেমন এই লাস্ট মুহূর্তে কীভাবে নিজের প্রিপারেশনটাকে গোছাই নিবা এবং কাট মার্ক কত হবে, কত মার্কের অ্যান্সার করে আসা নিরাপদ হবে এবং তোমার এক্সাম স্ট্র্যাটেজিটা কেমন হওয়া প্রয়োজন, সেই মাস্টার প্ল্যান আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সো চলো তাহলে শুরু করি। প্রথমেই দেখবো যে প্রথমেই তোমাদের কমন প্রশ্ন যে ভাই কাট মার্ক কত হবে। তুমি যদি একটু হিস্ট্রি দেখো, 22-23-এ কাট মার্ক ছিল 45, জিপিএ ছাড়া, কিন্তু জিপিএর মার্ক ছাড়া। 23-24-এ ছিল 69, 45, তারপর দেখো একদম 69-এ জাম্প করেছে। তার মানে সেইবার কোশ্চেন অনেক বেশি সহজ হয়েছিল, যারা পরীক্ষা দিচ্ছিল তারা অনেক ভালো করছে, বুঝছো? একদম লাস্টের দিকে হয়েছিল, সো সবাই মোটামুটি টাইম পায়, এই জন্য সে ভালো করতে পারছিল 23-24-এ। দেন লাস্ট ইয়ারে তুমি যদি দেখো যে 44.5 পেয়েই চান্স হয়েছে কিন্তু। কেমন? সো আশা করি বুঝতে পারছো যে কোন বছর কীরকম কাটমার্ক হয়েছে এবং প্রত্যেকবারই মেরিট 12,000+ পর্যন্ত গেছে। আর এইবার প্রত্যেকবার এগ্রির পরীক্ষা সবার লাস্টে হয়, আর এইবার এগ্রির পরীক্ষা একদম সবার ফার্স্টে চলে আসছে, এই জন্য এইবার আরও মেরিট অনেক দূরে যাবে। আগের চেয়ে মোটামুটি তুমি ধরতে পারো যে দ্বিগুণও যাইতে পারে। কেমন? সো মেরিট এবার অনেক দূরে যাবে। আর এইবার তোমাদের এগ্রির গুচ্ছের দায়িত্বে আছে গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি। সো যেহেতু গাজীপুর দায়িত্ব আছে, গাজীপুর 20-21-এ তাদের দায়িত্ব ছিল। সো গাজীপুর যে এবার কোশ্চিন করছিল ওইবার কোশ্চিনটা মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল এবং তাদের কোশ্চিনে ওইবার কাটমার্ক মোটামুটি 58-র মতো হয়েছিল। কেমন? সো তুমি এইবারে এটা শিওর থাকতে পারো, তুমি যদি 60 উঠাইতে পারো, 60 মার্ক উঠাইতে পারো, তাহলে কোশ্চিন যেমনই হোক মোটামুটি তুমি চান্স পাবা। কেমন? সো তোমার টার্গেট থাকতে হবে মিনিমাম 60 মার্ক ওঠানোর জন্য। এর চেয়ে কাট মার্ক যদি কম হয় তাহলে তো ওকে ফাইন, কোশ্চিন কঠিন হলে কাট মার্কও কমবে। তো যেহেতু গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি এবার দায়িত্বে আছে, তো তাদের কোশ্চিন মোটামুটি স্ট্যান্ডার্ড হয় এবং তাদের লাস্ট ইয়ারের গাজীপুরের যত প্রশ্ন আছে তোমার একদম খুব ভালো করে সলভ করে যাইতে হবে। দেখবা তারা গতানুগতিক প্রশ্নের বাইরে কখনোই তারা প্রশ্ন করে না। কেমন? গতানুগতিক যেমন প্রশ্ন হয় তারা এই টাইপেরই প্রশ্ন করবে। সো এইটা নিয়ে প্যারা খাওয়ার প্রয়োজন নাই, এটা নিয়ে প্যারা খাওয়ার প্রয়োজন নাই। আবারও বলতেছি, যারা মিডিল ক্যাটাগরির স্টুডেন্ট তাদের জন্য এগ্রি বেস্ট একটা অপরচুনিটি, এবং যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছিল তাদের জন্য। কেমন? যে তুমি এইখানে এগ্রিতে আহামরি ফিজিক্স কেমিস্ট্রিতে কোনো ম্যাথ পাইবা না বললেই চলে। ম্যাথ যদি পাও 1 সূত্রের ম্যাথ। কেমন? ফিজিক্সে বা তোমার কেমিস্ট্রিতে ম্যাথ পাবা না বললেই চলে। বেশিরভাগ কোশ্চেনই তোমার থিওরিটিক্যাল কোশ্চেন আসবে, ম্যাথ আসে না, আসলেও খুবই কম। যেমন কেমিস্ট্রিতে তুমি পাবাই না তো ম্যাথ, কেমিস্ট্রিতে শুধু ইজি বিজি থিওরি আসবে এবং তোমার ফিজিক্সে অনেক বেশি থিওরি আসে, ম্যাথ আসে না। সো যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলা বা যারা একটু মিডিল ক্যাটাগরির স্টুডেন্ট আসো যে ভাই বড় বড় ম্যাথ পারি না, একটু কনসেপচুয়াল কোশ্চেন দিলে পারি না, বুঝতে প্রবলেম হয়, ধরতে প্রবলেম হয়, তাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি। আর এখন আসছো এই শেষ মুহূর্তে ঢাবির পরীক্ষা খারাপ হওয়ার কারণে, জাহাঙ্গীরনগরের পরীক্ষা খারাপ হওয়ার কারণে অনেকেই হতাশ হচ্ছ, হতাশ হয়ে পড়াশোনাকে থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছ।
যত টাইম যাবে তুমি পড়াশোনা থেকে তত দূরে সরে যাবা। আর যদি সবার মতো অ্যাজ ইউজুয়াল এই দূরে সরে যাইতেই থাকো, শেষ পর্যন্ত দেখা যাবে কোথাও ভালো করতে পারবা না। কেমন? সো কোনো পরীক্ষা খারাপ হইলে তারপর থেকে নিজের মধ্যে এই জেদটা আনা উচিত যে আমার সামনে এগ্রি পরীক্ষা, এগ্রির জন্য যদি 4 দিন থাকে, এই 4 দিন আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যে কোনো মূল্যে এগ্রিতে টপ 100 বা টপ 200-র মধ্যে ঢুকবো। এই জন্য যতটুকু পরিশ্রম করার প্রয়োজন ততটুকু আমি করব, এই জেদ নিজের মধ্যে রাখতে হবে। আর তুমি যদি সবার মতো ঢাবির পরীক্ষা খারাপ হয়েছে, হতাশ হয়ে ডিপ্রেসড হয়ে পড়ে থাকো, তাহলে দিন শেষে কোথাও ভালো করতে পারবা না। কেমন? আল্লাহর উপর বিশ্বাস রাখো, তিনি সুবিচারক, কারোর প্রতি অবিচার করে না। তোমার পরিশ্রম কখনোই বৃথা যাবে না, নিজের সর্বোচ্চটা দাও, ইনশাল্লাহ তোমার জন্য যেইটা বেস্ট প্লেস সেইটাই পাবা। এখনও 2-3 দিন টাইম এনাফ নিজের প্রিপারেশনকে গোছাই নেওয়ার জন্য। কেমন? সো চলো আমি তোমাদের এখন বলবো সাবজেক্ট অনুযায়ী তুমি প্রিপারেশন কেমনে নিবা। আমরা সবাই জানি বায়োলজিতে কত মার্ক বলো তো? 30 মার্ক, হিউজ মার্ক। আর যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিল তারা তো বায়োলজির জন্য তারা প্লাস পয়েন্টে আসো। কেমন? আর যাদের বায়োলজির অবস্থা খারাপ তাদের মাস্ট বি বায়োলজি প্রিপারেশন নিতে হবে। কেমনে নিবা? তুমি লাস্ট 20 বছরের তুমি এগ্রির প্রশ্ন সলভ করবা। বিশেষ করে গাজীপুরের লাস্ট 20 বছর পাবা না, লাস্ট 6-7 বছরের প্রশ্ন পাবা। ওই 6-7 বছরে যেই প্রশ্ন আসছে প্রত্যেকটা প্রশ্ন একদম ঠোঁটস্থ মুখস্থ করবা। শুধু প্রশ্ন পারলে হবে না, 4টা যে অপশান আছে 4টা অপশানের ব্যাখ্যা সহ একটু বুঝে পড়বা। এমনভাবে পড়বা যাতে তোমার মুখস্থর মতো হয়ে যায়। কেমন? শুধু প্রশ্ন না, যেই জায়গা থেকে প্রশ্ন আসে ওই টপিকটা একটু ক্লিয়ার করবা, এবং বাকি যেই 4টা অপশান আছে ওই 4টা অপশান কিসের জন্য অ্যান্সার হলো না এটা জানতে হবে। প্রশ্ন ব্যাংক সলভ করা তোমার তখনই কাজে দিবে যখন যেই টাইপ থেকে কোশ্চিন আসে ওই টাইপ থেকে পরবর্তীতে কোশ্চিন আসলে তুমি যাতে পারো এটা তোমার ইনশিওর করতে হবে। কেমন? সো শুধু এই প্রশ্নের অ্যান্সার এইটা হয় এভাবে পড়লে হবে না, বাকি 3টা কিসের জন্য হইলো না এটাও জানতে হবে। সো এইভাবে তুমি বায়োলজি তুমি প্রশ্ন ব্যাংকটা খুব ভালো করে সলভ করো, এবং যেই টপিক থেকে কোশ্চিন আসছে ওই টপিকগুলো একটু নিজে বই থেকে বের করে পড়ো, বায়োলজির প্রিপারেশন হয়ে যাবে। 30 মার্ক ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। দেন ফিজিক্স 20 মার্কের। ফিজিক্স 20-এর জন্য দেখবা তুমি এগ্রিতে ম্যাথ আসে না বললেই চলে। আর যেই ম্যাথগুলো আসে একদম এক সূত্রের ম্যাথ। ফিজিক্সের জন্য এক সূত্রের ম্যাথ আসে, তুমি কোনো কনসেপচুয়াল ম্যাথ পাবাই না। লাস্ট ইয়ার গতানুগতিক যেমন ম্যাথ আসতো ওই রকমই ম্যাথ আসবে, বড় কোনো ক্যালকুলেশনও পাবা না। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় বা তুমি জিএসটিতে যদি এক্সাম দিতে চাও দেখবা হিউজ বিশাল ক্যালকুলেশন কনসেপচুয়াল ম্যাথ দিচ্ছে, কিন্তু এখানে কোনো কনসেপচুয়াল ম্যাথ পাবা না বললেই চলে। যা পাবা এক সূত্রের ম্যাথ, এক সূত্রের ম্যাথ। সো তোমার কাজ হবে মাস্ট বি ফিজিক্সের জন্য প্রথমে সূত্রতে তোমাকে বস হইতে হবে। প্রথমে সূত্র পড়তে হবে, সূত্রতে বস হইতে হবে তোমার। এরপরে তোমার প্রশ্ন ব্যাংকে লাস্ট 20 বছরের প্রশ্নে যা আসছে প্রত্যেকটা প্রশ্ন বুঝে তোমার সলভ করতে হবে। জাস্ট তুমি যদি ফিজিক্সের সূত্র পারো, লাস্ট 20 বছরের কোশ্চেন সলভ করতে পারো, তাহলে তুমি এই 20-এর মধ্যে ইজি 16-17 উঠিয়ে দিয়ে আসতে পারবা। 20-এর মধ্যে 16 মার্ক ইজিলি 16 থেকে 17 উঠিয়ে দিয়ে আসতে পারবা। কেমন? আর 2-একটা কোশ্চেন আমাদের সিলেবাসের বাইরে হইতে পারে, ওগুলো নিয়ে পারবে না, আর প্রয়োজন নেই। সিলেবাসের বাইরে যেগুলো হবে ওগুলো কেউই পারবে না। কেমন? সো তুমি যেইটা পড়ছো শর্ট সিলেবাসটা খুব ভালো করে পড়ো। দেন শর্ট সিলেবাসটা পড়ার পরে তুমি যদি টাইম পাও, জাস্ট ওই যে গাজীপুর বিশ্ববিদ্যালয়ের লাস্ট 10 বছরের প্রশ্নে সিলেবাসে দেখবা তুমি ফুল সিলেবাসের মধ্যে একটা চ্যাপ্টার হয়তো সর্বোচ্চ 7 থেকে 8টা করে কোশ্চিন আছে। সো তুমি শর্টটা পড়ার পরে ওই 7 থেকে 8টা কোশ্চিন বাকি চ্যাপ্টারগুলোর জন্য একটু দেখে যাও। যদি ওইখান থেকে আসে পারলেতে পারলা, নাইলে নাই। ফুল সিলেবাস নিয়ে প্যারা নেওয়ার প্রয়োজন নেই। কেমন? ফুল সিলেবাস থেকে যেগুলো আসবে সাধারণত কেউই পারবে না। আগে তুমি শর্ট সিলেবাসের প্রিপারেশনটা ভালোভাবে নাও, যদি টাইম পাও এরপরে জাস্ট ওই যে প্রশ্ন ব্যাংকটা একটু দেখে যাও, তাইলেই হবে। বুঝাইতে পারছি? সো ফিজিক্সের জন্য খুব বেশি প্যারা নেওয়ার প্রয়োজন নাই তোমার এগ্রিতে। যা সত্য ভালো করে পড়বা, প্রশ্ন ব্যাংক সলভ করবা, শেষ। কেমিস্ট্রির জন্য সেম। কেমিস্ট্রির সূত্র খুব ভালো করে এবং থিওরিতে তোমার জোর দিতে হবে। কেমিস্ট্রির থিওরিতে তোমাকে খুব ভালো করে জোর দিতে হবে। কেমন? কেমিস্ট্রির থিওরি, ফিজিক্সের থিওরি থেকে অধিকাংশ কোশ্চিন আসবে। সো এটার জন্য সেমভাবে প্রশ্ন ব্যাংক খুব ভালো করে যদি পড়তে পারো, তাহলে প্রিপারেশনটাকে সুন্দর করে কী করে নিতে পারবা? গোছায় নিতে পারবা। কেমন? এই লাস্ট মুহূর্তে এসে অনেকেই প্রিপারেশনকে গোছায় নিতে পারো না। প্রিপারেশনকে যদি গোছায় নিতে না পারো, অনেক ভালো প্রিপারেশন থাকার পরেও চান্স পাওয়া কিন্তু সম্ভব হয় না। কেমন? তুমি ঢাবির জন্য যেভাবে প্রিপারেশন নিছিলা, তোমার কিন্তু এগ্রি বা চট্টগ্রামের জন্য সেম ওয়েতে প্রিপারেশন নিলে হবে না, কারণ এদের কোশ্চিন প্যাটার্ন ভিন্ন, এদের প্রশ্ন চুজ করার টপিক্সটা ভিন্ন, সব ভিন্ন। ঢাবির স্ট্যান্ডার্ডে কখনো এগ্রিতে কোশ্চিন হবে না, বা এগ্রি স্ট্যান্ডার্ডে চট্টগ্রামে হবে না। সো এই জন্য তোমার কাজ হবে যে তোমার প্রত্যেকটা ভার্সিটির জন্য ডেডিকেটেডভাবে এই 3 থেকে 4 দিন যে সময় পাচ্ছ, এই 3 থেকে 4 দিন ডেডিকেটেডভাবে প্রিপারেশন নেওয়া। তোমার এই জিনিসটা বোঝা যে এগ্রি কোন টপিক্সে এই কোশ্চিন করে, তাদের প্যাটার্নটা কেমন হয়। এই প্যাটার্নটা ধরে যদি প্রিপারেশন নিতে পারো 100% তুমি চান্স পাবা। জাস্ট প্যাটার্নটা ধরে এই অনুযায়ী তোমার প্রিপারেশন নিতে পারলেই 100% হয়ে যাবে। সো তোমরা যারা এই প্যাটার্নটা ধরতে পারতেছো না বা নিজের একটু প্রশ্ন ব্যাংক সলভ করতে কষ্ট হচ্ছে, তারা চাইলে আমাদের এগ্রি প্লাস সিইউ এর এই ম্যারাথন কোর্সটাতে জয়েন করতে পারো। মাত্র 249 টাকায় তোমার লাইফের সেরা একটা ইনভেস্টমেন্ট হবে। তোমরা যারা আমাদের
ম্যারাথন ক্লাস করছো, আমরা সকল ভার্সিটির জন্য কিন্তু ম্যারাথন ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং তোমরা আশা করি এই প্রমাণও দেওয়া আছে যে আমাদের ম্যারাথন থেকে সকল ভার্সিটিতে মোটামুটি 80 থেকে 90% কোশ্চিন কমন আসছে। কমন আসার কারণ কি? আমি তোমাকে কী করেছি ম্যারাথন ক্লাসে, যে প্রত্যেকটা ভার্সিটির জন্য ঢাবি ম্যারাথনে ঢাবির লাস্ট 20 বছরের প্রশ্ন একদম প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে তোমাকে কনসেপ্ট সহ কাভার করে দিছি এবং যেই টপিক থেকে কোশ্চিন আসছে ওই টপিক থেকে আর যে যে ধরনের প্রশ্ন হইতে পারে সেটা তোমাকে সুন্দর করে কাভার করে দিছি। এই জন্য ম্যারাথন ক্লাসগুলো থেকে কমন আসবে। কেমন? যেহেতু তোমাকে আমি প্রশ্ন ব্যাংক লাস্ট 20 বছরের প্রশ্ন ব্যাংক খুব সুন্দর করে সলভ করাই দিচ্ছি এবং লাস্ট 20 বছরে যেই টপিক্স থেকে কোশ্চিন আসছে ওই টপিক্সের কনসেপ্ট তোমাকে খুব ভালো করে কাভার করে দিচ্ছি, তাই এই ম্যারাথনগুলো তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। তুমি যদি নিজের প্রশ্ন ব্যাংক করে নিজের প্রিপারেশনটা গোছাই নিতে পারো ওয়েলকাম, যদি আর না পারো তারা চাইলে আমাদের এই কোর্সটাতে জয়েন করতে পারো। আমরা এই কোর্সটার মাধ্যমে তোমার প্রিপারেশনকে খুব সুন্দরভাবে গোছাই দিব যে তোমার এইটা চিন্তা করতে হবে না। অনেক সময় আমরা লাস্টে মুহূর্তে এসে এই চিন্তায় থাকি কি পড়বো কোনটা পড়বো না, এইটা আমরা খুঁজে পাই না। কেমন? সো এই লাস্ট মুহূর্তে এসে তোমার এটা চিন্তা করতে হবে না, জাস্ট তোমার একটাই কাজ, ভাইয়া তোমাকে যেভাবে বলে যা পড়তে বললে সেইটা পড়া। আমি তোমাকে চান্স পাওয়াই দিতে পারবো না, আমি তোমাকে এই রাস্তাটা দেখাই দিতে পারবো। এই রাস্তা অনুযায়ী তুমি যদি চলতে পারো ইনশাল্লাহ চান্স পাবা। এই কোর্সে শুধু যে ক্লাস হবে এমন না, আমাদের ওয়েবসাইটে ক্লাস থাকবে ডেডিকেটেডভাবে প্রত্যেক দিন। এখন থেকে 2টা করে আমাদের এক্সাম থাকে, দুপুর 2টা একটা, রাত 10টা একটা, এবং তোমাকে মাস্ট বি এক্সাম দিতে হবে। এক্সাম দেওয়ার পরে তোমার রেজাল্টে দেখতে হবে যে তুমি কোন জিনিসগুলো পারতেছো না, যেই জায়গায় তোমার দুর্বলতা সেটা নিয়ে আমরা গাইডলাইন সেশন থাকে, সেই সেশনের মাধ্যমে তোমরা এই প্রবলেমগুলো সলভ করে নিতে পারবা। প্রত্যেক দিন রাত 9:30 আমাদের গাইডলাইন সেশন হয়। প্রত্যেক দিন রেগুলার আমরা টাস্ক দেই যে আজকে তোমার ফিজিক্স ক্লাস, ফিজিক্সের এইটা পড়বা এবং সময় আমরা তোমাকে বলে দিই যে আজকে রাত 10টা থেকে আগামীকাল 2টার মধ্যে এই পর্যন্ত ফিজিক্স কভার করে 2টার সময় এক্সাম দেবা। সো তোমাদেরকে আমরা লাস্ট মুহূর্তে একটা ফ্লোর মধ্যে রাখবো এই কোর্সের মাধ্যমে। লাস্ট মুহূর্তে এসে আমরা ফ্লোটা হারাই ফেলি। কেমন? সো যারা ফ্লো হারাই ফেলতেছো, প্রিপারেশনটাকে একটু গোছাই নিতে পারতেছো না, তারা চাইলে জয়েন হইতে পারো। কেমন? জয়েন হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে মেসেজ দিবা, তাইলেই হবে। ইনশাল্লাহ তোমার জন্য তোমার লাইফের বেস্ট ইনভেস্টমেন্ট হবে এটা। আর তোমরা অনেকেই আমাদের ম্যারাথনগুলো ফ্রি দিতে বলো, কিন্তু আসলে ফ্রি দেওয়াটা সম্ভব না, কারণ আমাদের সঙ্গে মোটামুটি 500-550+ স্টুডেন্ট অলরেডি অ্যাড হয়ে গেছে। সো যারা পেইড কোর্সে আসছে তাদের সব ক্লাস যদি তোমাদের জন্য ফ্রি করে দিই তাহলে তাদের প্রতি একটা অবিচার হবে। এই জন্য আমরা চাইলেও সব ক্লাস ফ্রি করে দিতে পারতেছি না, শুধু ফার্স্ট পার্টের ক্লাসগুলো আমরা চ্যানেলে ফ্রি করে দিই। যাদের বাকি ক্লাসগুলো প্রয়োজন এবং এই সাপোর্টগুলো প্রয়োজন তারা আমাদের কোর্সটাতে জয়েন করো। তোমাকে লাস্ট মুহূর্তে আমরা একদম প্রিপারেশনটাকে সুন্দর করে গোছাই দিব। তোমার কাজ ভাইয়ের পরামর্শ গাইডলাইন অনুযায়ী শুধু পড়াশোনা করা। ওকে, চলো তাহলে আমরা এরপরে আসি ম্যাথের জন্য। ম্যাথটা কিন্তু গেম চেঞ্জার। ম্যাথের আমাদের প্রিপারেশন অনেকেরই খারাপ থাকে। সো ম্যাথের প্রিপারেশন তোমাকে ভালোভাবে নিতে হবে এবং ম্যাথের জন্য তোমার দ্বিপদী বিস্তৃতি এবং অসমতা এই 2টা চ্যাপ্টার ফুল সিলেবাসে পড়তে হবে। এই 2টা থেকে মিনিমাম 2 থেকে 3টা কোশ্চেন আসবে। বুঝছো, একদম খুব বেসিক টাইপের কোশ্চেন আসে। সো ম্যাথের জন্য এই 3টা চ্যাপ্টার তোমার একটু 2টা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে সিলেবাসের বাইরে। আর শর্ট সিলেবাস থেকেও খুব বেসিক টাইপের কোশ্চেন আসবে, তোমার বেসিকটা কাভার করে যদি নিতে পারো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ম্যাথের জন্য মাস্ট বি তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে প্রত্যেকটা টপিক্সের, এবং তারপরে জাস্ট লাস্ট 10 বছরের প্রশ্ন সলভ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। কেমন? এরপরে ইংলিশ, এইটা নিয়ে তোমরা অনেকেই পারা খাও যে ভাই ইংলিশের জন্য এই কোর্সে অ্যাড হও, ওই কোর্সে অ্যাড হও, এই ম্যারাথন সেই ম্যারাথন। এত তো আসলে প্রয়োজন নেই, মাত্র 10 মার্ক। 10 মার্কের জন্য এত বেশি প্যারা খাওয়ার কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, তুমি যদি কিচ্ছু না পড়ে যাও, তুমি এইচএসসি যেই ইংলিশ দিয়ে পাস করে আসছো, এতদিন যে ইংলিশ পড়ছো ওইখান থেকে ইজি বিজিভাবে তুমি 2, 3, 4 মার্ক উঠাইতে পারবা। 3-4 মার্ক কিচ্ছু প্রিপারেশন না গেলে উঠাইতে পারবা। আর যদি একটু লাস্ট 10 বছরের প্রশ্ন জাস্ট তুমি যদি কিচ্ছু না বোঝো, ভাই আমি ইংলিশ কিচ্ছু পারি না, কিচ্ছু বুঝি না, লাস্ট তুমি এগ্রির প্রশ্ন ব্যাংক বের করবা, তুমি যতগুলো প্রশ্ন আছে ইংলিশের সবগুলো প্রশ্ন যদি ঠাড়া মুখস্থ করে যাও তাও 6 উঠাইতে পারবা, 5 থেকে 6 উঠাইতে পারবা। কেমন? সো ইংলিশ নিয়ে খুব বেশি প্যারা নেওয়ার প্রয়োজন নেই, এটা তোমার চান্স ডিফাইন করবে না, চান্স ডিফাইন করবে এই 4টা সাবজেক্ট। বুঝছো? সো তোমার এই মেন সাবজেক্টগুলোতে বেশি ফোকাস দাও এবং ইংলিশ নিয়ে ম্যারাথন কোর্স এসবে যাওয়ার প্রয়োজন নাই। তোমার যদি খুব বেশি প্রবলেম থাকে তাহলে ম্যারাথনে একটা ক্লাস করতে পারো 4 থেকে 5 ঘন্টা। আর যদি মনে হয় না আমি ইংলিশের জন্য 4 থেকে 5 ঘন্টাকে দিতে চাই না, তুমি জাস্ট লাস্ট ইয়ারের প্রশ্ন ব্যাংক সলভ করো, এইটাই মোর দেন এনাফ। তুমি মেন সাবজেক্ট নিয়ে ফোকাস করো, এগুলো নিয়ে প্যারা নেওয়ার প্রয়োজন নেই। কেমন? আর যেহেতু আমাদের চট্টগ্রাম এবং এগ্রির পরীক্ষা একদিন পরেই হচ্ছে, সো তোমরা এই 2টার জন্য এক্সট্রা করে প্রিপারেশন নেওয়ার মতো সময় পাবা না। সো তোমার চেষ্টা করতে হবে এই 2টার জন্য কম্বাইন্ডভাবে প্রিপারেশন নেওয়া। কেমন? আর আমাদের এই কোর্সটাতে আমরা এমনভাবে ক্লাস ম্যাটেরিয়ালস সাজাই দিছি তোমাকে যে তোমার যাতে এগ্রি এবং চট্টগ্রাম 2টাই 100% কাভার হয়ে যায়। সো তোমার চেষ্টা করতে হবে তোমার এই 2টার প্রিপারেশনকে কম্বাইন্ডভাবে নেওয়া। তুমি যদি জাস্ট এগ্রিকেই নাও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রিপারেশন না নাও, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আবার ভালো করতে পারবা না। সো তোমার উচিত হবে চট্টগ্রাম এবং এগ্রি
দুইটার জন্য কম্বাইনভাবে প্রিপারেশন নেওয়া, এবং এদের মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই। কেমন, চট্টগ্রামেও খুব বেশি সহজ কোশ্চেন করে, এগুলো মোটামুটি ওই স্ট্যান্ডার্ডেই কোশ্চেন করে। সো দুইটার প্রিপারেশন তুমি খুব সুন্দরভাবে কম্বাইনভাবে নিতে পারবা। আবার বলতেছি, দুইটার প্রিপারেশন তোমাকে কম্বাইনভাবেই কিন্তু নিতে হবে। কেমন? সো লাস্ট মুহূর্তে আসছো, নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করো, এবং এই 3 থেকে 4 দিন তোমার যাতে অ্যাডমিশন লাইফে যা পরিশ্রম করছো তার সাথে যাতে দ্বিগুণ পরিমাণের পরিশ্রম এই 3 থেকে 4 দিন হয়। আবার বলতেছি, কোনোভাবে যাতে এগ্রি এবং চট্টগ্রামে পরীক্ষা তোমার সিট মিস না যায়, এইটা ইনশিওর করো ভাই, নাহলে পরবর্তীতে হয়তো বা আরও তোমার খারাপ দিন দেখতে হবে। কেমন? এখনও সময় আছে 3 থেকে 4 দিন, একটু স্ট্র্যাটেজিক্যালিভাবে যেভাবে বললাম এইভাবে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তুমি চান্স ইজিভাবে একটা সিট তুমি কনফার্ম করতে পারবা। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। সালামু আলাইকুম।